আছে, আমি ভয়ে দেশে যেতে পারি না, আমার বাসায় যেতে পারি না। আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, আমি ভয়ে দেশে যেতে পারি না, আমার বাসায় যেতে পারি না। গেলেই বলে তুমি কি করো, এখন পড়াশোনা তো শেষ, তুমি চাকরি করো, তুমি কোন চাকরি করতে পারবা, তোমাকে চাকরি দিবে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তো আমাদের আহত করে, আমাদেরকে ভাবায়। আবার আমাদের পরিবার আছে, পরিবারের মা বাবা বৃদ্ধ, তাদের নানা শারীরিক জটিলতা থাকে। অর্থাৎ আমাদের তো রেসপন্সিবিলিটি নিতে হবে অ্যাজ এ বড় ছেলে হিসাবে। আমরা তো মানুষ ভাই, আমাদের তো খেতে হয়, আমাদের তো সমাজে থাকতে হয়, আমাদের তো পোশাক আশাক পরতে হয়, আমাদের তো রোগ ব্যাধি আছে, আমাদের তো ওষুধ খেতে হয়। তো এগুলো এনশিওর করার জন্য তো রাষ্ট্র আমাদের চাকরি দেবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেবে। আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা 2018 সাল থেকে মাঠে, একের পর এক সরকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মন্ত্রীর সাথে আমাদের কথাবার্তা হয়েছে, সবাই শুধু আশ্বাস দেয়, বাট কোনো সলিউশন আসে না। গতকালকেও আমরা সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে দেখা করেছি, কথা বলেছি, উনিও বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক, কিন্তু উনি নাকি কোনো একটা সিস্টেমের কারণে সেটা করতে পারতেছেন না। ওনার আমলাতান্ত্রিক জটিলতা এবং ওনার বিভাগের যে কর্মকর্তারা আছে তারা নাকি এটা করতে দিচ্ছে না। সো একটা যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি, আমাদের এই দাবিগুলো কেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিংবা কেন তাদের ইচ্ছা অনিচ্ছার কারণে বন্ধ থাকবে? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই উন্নয়নের জন্য তো আমাদের চাকরি অপরিহার্য। সো এইটা নিয়ে তাল বাহানা কিসের জন্য হতে যাবে বলে? আমি নিজে প্রতিবন্ধী এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি। সো আমি তো এখন বেকার, সেই সাথে আমি ডাকসুতে কার্যনির্বাহী সদস্য আছি অ্যাজ এ একজন প্রতিবন্ধী ভাই বোনদের রিপ্রেজেন্টেটিভ। তো আমাকে তো এই আন্দোলনে থাকতেই হবে। আর এই আন্দোলন তাদের না, এই আন্দোলন আমাদের, আমার নিজেরও। আপনারা জানেন যে কোটা আছে 1%, সেটা বৃহন্নলা বা হিজড়ার সাথে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠী, তার মানে ইকুয়ালি 0.5%। কিন্তু কোটাটা তেমন কোনো সমস্যা না, কোটা হচ্ছে আমাদের যে সিস্টেম চাকরি নিয়োগমালায় বা নিয়োগ যে সিস্টেম, সেই সিস্টেমেই তো আমরা বাধার সম্মুখীন হচ্ছি। অর্থাৎ আপনারা দেখেন, আমরা একটা স্পেশাল নাগরিক, আমাদের কিছু সমস্যা আছে, ব্যারিয়ার আছে, কিন্তু আমাদের চাকরিগুলো পরীক্ষাগুলো দিতে হচ্ছে কি সবার সাথে কম্পিটিশন করে। অর্থাৎ আমাদের কাটমার্ক তাদের কাটমার্কের সমান, আমাদের পরীক্ষা পদ্ধতি তাদের পরীক্ষা পদ্ধতি একই, আমাদের পরীক্ষায় ম্যাথ থাকে, আমাদের পরীক্ষায় চিত্র থাকে, যেটা আমাদের পক্ষে টোটালি ইম্পসিবল ফর দ্য বাংলাদেশ পার্সপেক্টিভ। মানে আমাদের তো ওইভাবে করে এগুলো শেখানো হয় না, আমরা মাস্টার্স পর্যন্ত পড়ে এসেছি। তো আমাদের দেশে তো ওই প্রযুক্তিগত উন্নয়ন হয় না, যে উন্নয়নের মাধ্যমে আমরা এগুলো করে ফেলতে পারবো। তো আমাদের পরীক্ষার সিস্টেমে অ্যাক্সেসিবিলিটি না আনলে, আমাদের স্পেশালি ট্রিট না করলে, তা আমরা তো সবার সাথে ইকুয়ালি কম্পিটিশন করে এত বড় একটা ইয়েতে যেতে পারবো না। তো আমরা সেখানেই পরিবর্তন চাই। আমরা চাই যে আমাদের যে শ্রুতিমালা নীতিমালা আছে সেটা যুগোপযোগী করা, আমাদের পরীক্ষা চাকরির বয়স 32 থেকে 35 করা, এবং আমাদের স্পেশাল ইয়ে করা, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চালু করা। অর্থাৎ আমাদের কম্পিটিটর আমাদের মধ্যে থেকেই হবে, এবং দেশের যে সকল সেক্টরে আমরা চাকরি করতে পারবো, এমন অনেক সেক্টর আছে যে সেক্টরে স্পেশাল প্রতিবন্ধীরা চাকরি করতে পারবে, সেগুলোতে আমাদেরকে নিয়োগ দেয়, সেগুলোতে অন্যদের না। সো রাষ্ট্র তো আমাদের জন্য বিশেষ কিছু ব্যবধান করতেই হবে, এটা